আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিয়াংডাং ইউনিভার্সিটি গ্লোবালে আমার একটা দিন আসলে কিভাবে কাটে। সো প্রতিদিন সকালে আমি ৮টায় ঘুম থেকে উঠি এবং ১ গ্লাস হরলিক্স চা খাই। এই ১ গ্লাস হরলিক্স চায়ে আমার দিনের শুরুটা অনেক সুন্দর করে দেয়। চা খেয়ে রেডি হয়ে আমি বের হয়ে যাই ক্লাসের দিকে। ডরমেটরি থেকে ক্লাস পর্যন্ত হাঁটার পথটাই আলাদা একটা এক্সপিরিয়েন্স। চারপাশে সবুজ গাছ, পরিষ্কার বাতাস আর দূরে পাহাড় দেখা যায়, একদম ছবির মতো সুন্দর লাগে। মাঝে মাঝে মোবাইল বের করে একটু ভিডিও করি যেন এই মুহূর্তগুলো মনে থাকে। ক্যাম্পাসের ভেতরে ঢুকলে মনে হয় আসলে আমি অন্যরকম একটা দেশে পড়াশোনা করছি। চারদিকে আধুনিক বিল্ডিং, সুন্দর সাজানো রাস্তা আর ফ্রেশ এনার্জি। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমি ক্লাসে ঢুকে পড়ি। প্রফেসর এসে আমাকে নতুন একটা টেক্সট বুক দেন আর বইটা হাতে নিয়ে আমি পড়তে শুরু করি। ১ ঘন্টা ক্লাস হওয়ার পর আমরা ১০ মিনিটের একটা ব্রেক পাই। ব্রেকের টাইমে আমি ইউজুয়ালি বাইরে যাইতে পছন্দ করি এবং ঘুরে ঘুরে পুরো ইউনিভার্সিটিটা এক্সপ্লোর করতে পছন্দ করি। আজকে আমি সেন্দুকন ভবনের সামনের যে কেটি বুথটা আছে, যেই টেলিফোন বুথটা আছে সেখানে যাই এবং পোস্ট দিচ্ছিলাম ভিডিওর জন্য। ব্রেক শেষ হলে ক্লাসে ফিরে আসি, আবার সেই একই রকম লেখাপড়া। প্রফেসর আমাদেরকে বিভিন্ন ধরনের গাইডলাইন দিচ্ছিলেন, লাইক কিভাবে উন্নতি করা যায় আরো বেশি। আমার বন্ধু রাজ, সে ইউমিগ্লেতে মেয়েদের সাথে ভিডিও চ্যাট করতে ইউজ টু, সো দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং ফর মি বিকজ আই ডিডন্ট ইভেন ডু দ্যাট। প্রায় ১ ঘন্টা পর ক্লাস শেষ হয় এবং ক্লাস শেষ হওয়ার পরে আমি ক্যাফেটেরিয়াতে আসি এবং রাহাতের সাথে দেখা হয়। এবার লম্বা লাইনে দাঁড়িয়ে মিল কালেক্ট করি এবং মিল কালেক্ট করার পর আমি আমার লাঞ্চ শেষ করি এবং ডর্মে ফিরে আসি। প্রায় ১ ঘন্টা ঘুমানোর পর বিকাল ৩টার দিকে আমি আমার রুম থেকে বের হই, কারণ আমার কিছু জিনিস কেনা লাগবে হানারু থেকে। যারা অলরেডি কোরিয়াতে থাকেন তারা অবশ্যই জানেন হানারু এখানকার লোকাল মার্ট, যেখানে সবকিছু পাওয়া যায়, লাইক বাংলাদেশের স্বপ্ন, বেস্ট বাই এইগুলার মতো। প্রায় ৫ মিনিট হাঁটার পর আমি হানারুতে পৌঁছাই এবং সেখানে গিয়ে আমি প্রথমে কিছু ফল দেখতেছিলাম এবং তার প্রাইসগুলা অনেকটা কম ছিল, যার ফলে আমি এখান থেকে ২ ছড়ি কলা আরও কিছু সবজি এবং ফলমূল নেই। হানারু থেকে বের হওয়ার পর আমি চলে যাই সিজাংয়ে যাওয়ার মেন উদ্দেশ্য হলো রাফি ভাইয়ের স্যুট কেনার ছিল আমাদের এবং কিছু খাবারও নেওয়ার ছিল নো ব্র্যান্ড থেকে। সিজাং থেকে বেসিক্যালি বাসে করে আমরা টপ 10-এ গিয়েছিলাম। সব ধরনের শপিং শেষ করার পরে আমরা ইউনিভার্সিটিতে ফিরে আসি এবং রাতে ডিনার করি, তারপর ডরমেটরিতে ফিরে আসি। ডরমেটরিতে আসার পর আমি ফ্রেশ হয়ে এবং ৪ ঘন্টার মতো প্রায় লেখাপড়া করি। অবশেষে রাত ৩টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর পরবর্তীতে কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।